সেই সংবিধানে বর্তমান সরকার শপথ গ্রহণ করেছে এই বাতিল হয়ে যায়। যেহেতু আপনারা এই সরকার গঠন প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, তখন কেন আপনারা এই প্রশ্ন তুলে দিতে 106 না গিয়ে একটা অভ্যুত্থানের সরকার করার জন্য যে দাবি তখন কেন আপনারা ভুলে গেছেন? আপনারা নিম্নপক্ষে ক্লিয়ার চেয়েছিলেন, সেটি আপনারা আদায় করতে পারেননি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনারা চাচ্ছেন, গণভোট আপনারা চাচ্ছেন, এটি আপনারা আদায় করতে পারবেন বলে মনে করছেন কিনা? যদি না হয় সেক্ষেত্রে আপনারা জি, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে বিশেষজ্ঞরা এটা বলেছে, এটা ঠিক নয়। বিশেষজ্ঞরা দিন রাত রাত দিন এরকম বহু মিটিং করছে। আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে বসেছি, আমাদের বিশেষজ্ঞরা কমিশনের বিশেষজ্ঞদের সাথে বসেছে, সব বিশেষজ্ঞ একসাথে বসছে। তারা সকলে বসেই এই আদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং আপনি যেটা বলেছেন এটা বিশেষজ্ঞদের মত না, আমি যেটা বলেছি এখন এটাই বিশেষজ্ঞদের মত এবং এটাই তারা সাবমিট করেছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো আদায় করতে পারি, এটা পারবো না। আমরা পারিনি, কে বলছে? নির্বাচন কি হয়েছে? আমরা কি করতে পারবো না পারবো, ওয়েট আফটার দি ইলেকশন। আমাদের আন্দোলন হচ্ছে, আজকে তো 6টা মিছিল গেছে, 8টা মিছিল গেছে ইলেকশন কমিশনে, আপনার কথা এটা টের পান নাই। আচ্ছা, সুতরাং উই আর ইন মুভমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে পৌঁছেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে ম্যানেজ করে দিতে চায় সে রাস্তায় গেছে। আপনি দেখেন, একই দিন যদি গণভোট হয়, গণভোটে কোনো ভোট পড়বে না। কেন? আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া, আমার এখন গণভোট মনে থাকবে, আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো। বিএনপি ধানের শীষের জন্য, আমি পাল্লার জন্য, আরেকজনের জন্য যান বেরো যে ইলেকশনের দিন। আপনার ইলেকশন করছেন কে কে? একটা হাত তুলে দেখি, তাহলে আপনি একটু বুঝবেন ভোটের দিন কি মানুষের হোঁশ থাকে নাকি কিনতে। সুতরাং সেদিন গণভোট যে একটা হবে এটা আর মাথায় থাকবে না। ওই ধানের শীষ পাল্লা, ধানের শীষ পাল্লা, এই জিকিরে ওই এলাকা মুহুমুহু পরিবেশ তৈরি হবে। তাইলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে 5%, আর যেগুলো আপনি মানুষ চলে যেতেছে অন্যদিকে। তো সে কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আর একটা বস্তা চাপা দিয়া ওইটারে মারি ফেলার একটা চেষ্টা করা। তো যদি বিএনপি যে তার নোট অফ ডিসেন্ট বলছে, এগুলো যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উল্টো হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ভালাই দেন, এত তাল বাহানা করার তো কোনো দরকার নেই। আপনি বলে দেন যে আমি কিছুই মানি না, তারপরে যেটা হবে এটা অবশ্যই আজকে তারা কিছুটা বলছে যে এটা তারা কিছু মানবে না, দুঃখের সাথে বলছে, এই জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা সব প্রশ্ন করেন, আমি একসাথে জবাব দেব। জি, আমি বলছি আজকে রাত হলে উত্তম, নাহলে অন্তত কালকে দিন ভিতরে অবশ্যই করতে হবে। কালকে যদি না করে তখন আমরা ভাববো কী করতে হয়। অ্যাডভান্স বেশি বলা তো ঠিক না। জি 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 সেই বিষয়ে আপনাদের কোনো শঙ্কা আছে? আপনি বলছেন যে ভাই বিএনপি সংস্কার চায় না, বিএনপি একত্রিত দেওয়া আছে সংস্কার দিলে মানে রাষ্ট্রপতি মেরামতের। আর আরেকটি বিষয় হলো আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হানা আছে গেছে, আপনারা কোথায় আছেন? আমরা প্রথম কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের হানা তো কোনো এটা কোনো গুরুত্ব বহন করে না, কোনো গুরুত্ব বহন করে না। আর আমরা তো পরিষ্কারভাবে বলছি, আমরা যে সংঘাতের বিষয়টা আপনি বলেছেন না, আমি আশা করি না সংঘাত হবে। ইনশাল্লাহ সকলেই তার সেন্সে ফিরে আসবে এবং ফেব্রুয়ারি নির্বাচনের অবস্থাকে কনসিডার করে সকলেই একটা সমঝোতার দিকে আসবে বলে আমি মনে করি।
এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধারণা দরকার।